পেপার CC7-এর আরও একটি গুরুত্বপূর্ণ নোটস, সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারণীর রচনার গুরুত্ব আলোচনা করো। দেখে নাও নমুনা উত্তরটি। তুর্কি আফগান যুগে ভারতের ইতিহাসের নির্ভরযোগ্য ইতিহাস হিসাবে জিয়াউদ্দিন বারণীর রচনাগুলি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। ইতিহাসের উপাদান সমৃদ্ধতার দুটি গুরুত্বপূর্ণ রচনা হল তারিকি ফিরোজ শাহী এবং ফতোয়া-ই জাহানদারি। বারণীর পিতা ছিলেন আলাউদ্দিন খলজির পুত্র আরকলি খানের বিশ্বস্ত ব্যক্তি, ফলে বাল্যকাল থেকেই তুর্কি অভিজাতদের সান্নিধ্যে থাকার সুযোগ তার ছিল। দুর্ভাগ্যবশত সুলতান মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তিনি ভুল পথে রাজকীয় অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ষড়যন্ত্রকারী খাজা জাহানের পক্ষে সমর্থন করে তিনি বারণী ফিরোজ শাহ তুগলকের বিরাগভাজনে পরিণত হন। এইরকম এক পরিস্থিতিতে জিয়াউদ্দিন বারণী রচনা করেন তারিকি ফিরোজ শাহী গ্রন্থটি। এক্ষেত্রে তিনি গিয়াসউদ্দিন বলবন থেকে শুরু করে ফিরোজ শাহের প্রথম 6 বছরের অর্থাৎ মোট 8 জন সুলতানের 100 বছরের ইতিহাস তিনি লিপিবদ্ধ করেছেন এই গ্রন্থে। শেষ সুলতানের নাম অনুসারে গ্রন্থটির নামকরণ করেছেন। তারিকি ফিরোজ শাহী সহায়ক গ্রন্থ হিসাবে ফতোয়া-ই জাহানদারি গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। এই গ্রন্থের বিষয়বস্তু সুলতানি রাষ্ট্রের প্রকৃতি, সুলতানির আদর্শ, রাজার দায়িত্ব কর্তব্য প্রভৃতি। দেখে নেব পরবর্তী প্যারা। ইসলামের অনুবাদ ও অধ্যায় হিসাবে জিয়াউদ্দিন বারণী মনে করেন শাসকের প্রধান কর্তব্য কোরআনের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করে শাসনকার্য পরিচালনা করা। তার রাষ্ট্রচিন্তায় চিন্তার প্রতিফলন স্পষ্ট। তিনি নিম্নবর্গের মানুষের শিক্ষা অগ্রগতির বিরোধী ছিলেন। তার মতে শাসক নিরাপত্তার জন্য সর্বদা প্রহরী দ্বারা ঘিরে থাকবেন। তিনি শরীয়তের অনুমোদিত বহু বিষয়বস্তু ছাড়া অন্য কোনো ব্যবহার করবেন না। তার কর্তৃত্ব যতটা সংযত করতে পারবেন ততই তিনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। তিনি শাসকের কর্তব্য নির্দেশ করেছেন এইভাবে: শাসক তার পরামর্শদাতা পরিষদের সঙ্গে রাজ্য শাসন বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাজকার্য পরিচালনায় শাসক সর্বদা ভালো মন্দ এবং ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সম্পর্কে সদা সচেতন থাকবেন। ন্যায়সঙ্গত শাসনে স্পষ্ট প্রবর্তনের জন্য শাসককে প্রয়োজনীয় সংখ্যায় গুপ্তচর নিয়োগ করতে হবে। ঈশ্বরের কাছে শাসক সর্বদা নত থাকবেন। জনস্বার্থে শাসককে সত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যেতে হবে। তার মতে শাসকের রাজকীয় মর্যাদা, বিলাসবহুল জীবনযাত্রা, রাজদরবারের প্রতি প্রজাদের ভয় ভীতি প্রভৃতি যুক্ত থাকা দরকার। রাজার হৃদয় হবে প্রজা মঙ্গল সাধন করা। আইন, শাসন, বিচার এই 3 বিভাগের শাসন ব্যর্থতা সফলতা নির্ভর করবে রাজার ভূমিকার উপর। সন্তোষ স্নেহে প্রজাপালন করবেন তিনি। দেখে নেব পরবর্তী প্যারা। বারণীর রাজনৈতিক চিন্তাধারা নিঃসন্দেহে ধর্মকেন্দ্রিক ছিল। তারিকি ফিরোজ শাহী গ্রন্থে ভূমিকাতেই তিনি ইতিহাসকার হিসাবে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি ইতিহাসের বিষয়বস্তুতে সমাজের উচ্চ শ্রেণীর পাশাপাশি নিম্ন শ্রেণীর মানুষদের স্থান দিতে রাজি ছিলেন না বা দ্বিধাবোধ করেছেন। অধ্যাপক শাসমল হক, এটা হবে শামসুল হক, তাকে একজন সত্যনিষ্ঠ ইতিহাসবিদ বলে বর্ণনা করেছেন। সত্য ভাষণ এবং ক্ষমতাবান মানুষের দোষ ত্রুটি উল্লেখ করার কাজেও যথেষ্ট তিনি সাহস দেখিয়েছেন। তিনি আদ্যপ্রান্ত একজন অভিজাত ব্যক্তি। তার পরিবার 3 প্রজন্ম ধরে ইলবারি তুর্কি খলজি তুগলকদের অধীনে কর্মরত ছিলেন। রাজ পরিবারের সাথে তার যোগসূত্র থাকায় তিনি তার লেখক সত্তার গণ্ডি অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারেনি। তার উত্থান, প্রতিষ্ঠা এবং সুনামের মূল উৎস ছিল মোহাম্মদ তুগলক। তা সত্ত্বেও তিনি মোহাম্মদ বিন তুগলকের সার্বিক প্রশংসা করতে পারেননি। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। বারণীর চিন্তাভাবনা সমালোচনার ঊর্ধ্বে নয়। তাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ সমালোচনা করেছেন বা তিনি সমালোচিত হয়েছেন। যেমন ইতিহাসবিদ হেনরি এলিয়ট বারণীকে পক্ষপাত দুষ্ট ঐতিহাসিক হিসাবে অভিযুক্ত করেছেন। তিনি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সুলতানদের রাজকর্ম বা কাজকর্ম বিচার বিশ্লেষণ করেছেন। তিনি ধর্মের দ্বারা রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। তিনি রাজনৈতিক ব্যবস্থাকে অতিমাত্রায় ইসলামীকরণের বিষয়ে সক্রিয় হয়েছিলেন। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও বারণীর রচনার ইতিহাস মূল্য অসীম। ধর্মীয় আনুগত্য থাকলেও
তিনি ধর্ম ও ঐতিহ্যকে অতিক্রম করে বাস্তব সত্যের অনুসন্ধান করতে প্রয়াসী হয়েছেন। মোহাম্মদ হাবিবের মতে তিনি শুধু ঘটনার বিবরণের মধ্যে ইতিহাসকে সীমাবদ্ধ রাখেননি, ইতিহাসকে তিনি সমাজের দর্পণ রূপে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই ছিল আজকের এই প্রশ্নের নমুনা উত্তর। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।